সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, এক ঝলকে দেখে নেই আজ কি কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। নাচ গান সহ নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে চারুকলার বকুলতলায় উদযাপিত হলো নবান্ন উৎসব। শুভ নবান্ন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ আয়োজিত 25 বছর পূর্তি নবান্ন উৎসব এই অনুষ্ঠান থেকে। নবান্ন উৎসব হল বাংলা সংস্কৃতির একটি জনপ্রিয় কৃষি উৎসব, যা মূলত শস্য উত্তোলন উপলক্ষে পালন করা হয়। এ সময় নতুন চালের পিঠা উৎসব ও গান, বাদ্য বাজনা সহ নানা আয়োজনে স্বাগত জানানো হয় দেশের ঐতিহ্য ও সমৃদ্ধিকে। আজকে একটা উৎসব, এটার উপলক্ষে আমি নাচবো, গান শুনবো এবং অন্যদের নাচ দেখবো, অন্যদের গান শুনবো। এই মনের খুশিটা পাওয়ার জন্যই আমি এত সকালে উঠে সেজেছি এবং এসেছি। তরুণ প্রজন্মের মাঝে শেকড়ের আনন্দ ছড়িয়ে দিতে 16 নভেম্বর শনিবার এসব মিলিশ হবে নবান্নের উৎসবে। এই প্রতিপাদ্যকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত হয়। নবান্ন উৎসব আমাদের প্রাণের উৎসব, আমাদের ঐতিহ্য। যে কোনো ঐতিহ্যকে আমরা লালন করি। আমরা নৃত্যশিল্পীরা, গানের শিল্পীরা, আমাদের সমস্ত সংস্কৃতিকর্মী আমরা খুবই পছন্দ করি আসতে। তো আমাদের আসতে এখানে খুবই ভালো লেগেছে। আমরা মনে করি যে আমরা শহরে থাকি, গ্রামে থাকি, আমাদের ভুলে গেলে চলবে না কোনটা আমাদের পালা, কোনটা আমাদের পার্বণ। সুতরাং দেশকে বাঁচাতে সংস্কৃতিকে বাঁচাতে হবে। উৎসবের 25 বছর পূর্তির আয়োজনে বিভিন্ন সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে এই সময় নানা ধরনের গান, নাচ আর কবিতা দিয়ে জমিয়ে রাখা হয় এই আনন্দ আয়োজন। ওরে আকাশ চেয়ে মেঘ চিকু, গ্রীষ্মে নাচে বামা, কাল বসে কি ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধু, হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরেসে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। এতে শহুরে মানুষের মনে নবান্নের আমেজ দিতে গ্রাম বাংলার বিভিন্ন পিঠাপুলির ব্যবস্থা করেন জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ। আমরা পহেলা অগ্রহায়ণেই এই আয়োজনটা প্রতি বছর করছি। এটা আমাদের 25তম আয়োজন। এবারের আয়োজনের বিশেষত্ব হচ্ছে আমরা চেষ্টা করেছি যে আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে, পৃথিবী বলবো, বাংলাদেশ বলবো না, সারা পৃথিবীর সবচেয়ে আদিমতম উৎসব এই নবান্ন। গণ অভ্যুত্থানে আমাদের নজরুল শীর্ষক একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
19 নভেম্বর মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে 24-এর গণ অভ্যুত্থানে আমাদের নজরুল শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জালিম স্বৈরশাসকের বিরুদ্ধে মজলুমদের লড়াই যারা করে তারা সবাই, এবং লড়াই করে যারা আত্মাহুতি দেয় তারা সবাই শহীদ। নজরুল বলছেন, গোলামীর চেয়ে শহীদি দরজা অনেক ঊর্ধ্বে যেন, চাপরাশির ওই তকমার চেয়ে তলোয়ার বড় মেনো। আল্লাহর কাছে কখনো চেয়েও না ক্ষুদ্র জিনিস কিছু, আল্লাহ ছাড়া কারো কাছে কভু শির করিও না নিচু। কবি নজরুল ইনস্টিটিউটের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কথা সাহিত্যিক মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নজরুল গবেষক, কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক আব্দুল হাই শিকদার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির সদস্য ডাক্তার জাহিদুর রহমান। অতিথিদের আলোচনা শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। শিশুদের সৃজনশীলতাকে বিকশিত করার লক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ স্কুল অফ এক্সিলেন্স। চিত্রকলা সহ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা শক্তিকে উৎসাহিত করতে শিশু দিবস স্পেশাল আর্ট স্পেকটিক্যাল 2024-এর আয়োজন করা হয়। 16 নভেম্বর শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় বাংলাদেশ স্কুল অফ এক্সেলেন্স ক্রিয়েটিভ একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বরেণ্য অভিনয় শিল্পী দিলারা জামান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, প্রখ্যাত চিত্রশিল্পী ডক্টর কাজী মোজাম্মেল হোসেন সহ অনেকে। আমি হয়তো আবার গ্রুপ থিয়েটার করেছি, নাটকের দল নিয়ে চলে গেছি। বাচ্চারা ছোট ছিল, উনি বাচ্চাদেরকে দেখে রেখেছেন। ওনার চাকরি বাকরি সেই সাথে সাথে বাচ্চাদেরকেও দেখে রাখা। আমি বলবো যে এত দূর ওনার সাপোর্ট ছিল দেখেই আমি আজকে এত দূর আসতে পেরেছি। বাংলাদেশ স্কুল অফ এক্সেলেন্সের পরিচালক নার্গিস সুলতানার তত্ত্বাবধানে দিনব্যাপী নানা ইভেন্ট শেষে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের সামনে অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিশুদের পড়াশোনার পাশাপাশি মননশীলতার জন্য, তার মানসিক বিকাশের জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কোনো বিকল্প নেই। সো ওরা হচ্ছে যে ওদের এই ড্রয়িংয়ের মধ্যে তাদের যে ভিতরের যে ইনার বিউটি যেটা, সেটাকে ওরা প্রকাশ করতে পারবে এবং আফটার অল ওরা একজন ভালো মানুষ হিসাবে দেশের একটা সম্পদ হিসাবে গড়ে উঠবে। রিদম অফ ফিউশন শিরোনামে একটি অসাধারণ কনসার্টের আয়োজন করে গোটে ইনস্টিটিউট। Und schau, ob Freundschaften wachsen. Hoffe auf das Beste, vorbereitet auf das Schlechte. Ich geb mir nie zufrieden, ich lasse keine Reste. Leute reden viel zu viel, das scheinen sie besetzen. Zu viele falsche Freunde und Familie kann ich setzen. Die wenigen, die mich schätzen, werden mich backen. Was wetten? Ich vertraue. 17 নভেম্বর রবিবার সন্ধ্যায় রাজধানী গুলশানে ঢাকার সাথে আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরির লক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টের মূল আকর্ষণ ছিল জার্মান মেক্সিকান র্যাপ শিল্পী টাইগার ট্রিস। তার উদ্ভাবনী শৈলী এবং সৃজনশীল পরিবেশনা দিয়ে ঢাকার দর্শকদের মুগ্ধ করেছেন। টাইগার সঙ্গে বাংলাদেশের একদল প্রতিভাবান স্থানীয় শিল্পীও ছিলেন। র্যাপ শিল্পী টাইগার ট্রিস তার পরিবেশনায় হিপ হপ, ওয়ার্ল্ড মিউজিক এবং ইলেকট্রনিক সুরের সংমিশ্রণ করেছেন। Rap and Bangladeshi music, they both are very rhythmic. Yeah, so it's a blend of two different music cultures. রিদম অফ ফিউশন শিরোনামে ঘণ্টাব্যাপী এই কনসার্টে টাইগার ট্রিস এবং দেশের তরুণ শিল্পীদের সংমিশ্রণে এই পরিবেশনা ঢাকার সঙ্গীত প্রেমীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। Mach mal Abflug, ich bin selber auf Streife.
Schläger durch die Gassen, besingt die Bordsteine im Laternenlicht. Auf dem Beton, der mich für das VIP-Eintritt salutiert, wenn der Captain spricht. Ich bin okay mit den Hatern, aber ich pack das Gerede nicht. Die Stadt ist Gossip, dreckig, obwohl alles glänzend für mich trappt und zwielicht. Ich kenn so viele Cities und Geschichten, doch umso mehr ich sehe, umso weniger weiß ich, was weiß ich. I think the audience reaction was very loving, very kind. I felt very welcomed. I felt very like Shagotom. You say that like that? There's a lot of plans. Now I'm working on my third album, which I hope is coming up next year. And also I have some film project going on. আজকের আয়োজনটি গোট ইনস্টিটিউট বাংলাদেশ করেছে, যেটার নাম রিদম অফ ফিউশন। এটা একটি কনসার্ট যেখানে আমরা ইনভাইট করেছি একটি জার্মান মেক্সিকান র্যাপার টাইগার থ্রেসে, এবং ওনার সাথে এটা স্পেশাল হচ্ছে কারণ সে কোলাবোরেট করছে বা 4 জন লোকাল বাংলাদেশি মিউজিশিয়ানসদের সাথে। ছায়ানটের শ্রোতার আসরে এবার প্রবীণ শিল্পীদের সাথে নবীন শিল্পীরাও রাগ সঙ্গীত পরিবেশন করেন। ছায়ানটের শ্রোতার আসর বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান, যা সঙ্গীতপ্রেমীদের জন্য এক বিশেষ আয়োজন হিসেবে পরিচিত। 15 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে ছায়ানটের শ্রোতার আসরে রাগ সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হয়। এতে শিল্পী সুদীপ্ত শেখর দে পরিবেশন করেন রাগ পুরিয়া ধানেশ্রী, তবলায় সঙ্গত করেন বাদল চৌধুরী, হারমোনিয়ামে জোহান প্রতীক রোজারিও এবং তানপুরায় বিদিশা মণ্ডল। এছাড়া শিল্পী পূজা ঘোষ পরিবেশন করেন রাগ ভূপালী। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে আরপি সাহা বিশ্ববিদ্যালয়। 17 নভেম্বর রবিবার সকালে নারায়ণগঞ্জের আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের শিক্ষার্থীরা দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ কাসেম জামাল, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মনীন্দ্র কুমার রায়, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মহাবীর পতি সহ অনেকে। দিনব্যাপী এই অনুষ্ঠানে ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের প্রধান তানজিল হাসনাইন মঈন রনিতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রেনেসান্স ঢাকা গুলশান হোটেল গ্লোবাল ডে অফ ডিসকভারি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। ম্যারিজ ইন্টারন্যাশনালের যতগুলো রেনেসান্স হোটেল আছে তারা গ্লোবালি তাদের লোকাল হেরিটেজ নিয়ে কাজ করে, অ্যান্ড just like that, Renaissance Dhaka Gulshan Hotel has worked on the heritage of Bangladesh. We have stalls of our local entrepreneurs, and আমাদের entrepreneurদের সাথে people can actually network. এখানে there is flavors of Bangladesh, there is music, there is dance, and there is a lot of things going on at the same time. এই দিনে বিশেষ সকল রেনেসান্স হোটেল একসাথে তাদের নিজের দেশের ঐতিহ্যকে উদযাপন করে। আজকে আমি এসেছি রেনেসান্স হোটেলে টু সেলিব্রেট দ্য গ্লোবাল ডে অফ ডিসকভারি। এখানে খুব সুন্দরভাবে বাংলাদেশি মিউজিক, ড্যান্স, ফুড সব কিছুই সেলিব্রেট করা হলো। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আই লাভ দ্য এক্সপিরিয়েন্স। এসে ভিজিট করলাম, খুব ভালো লাগলো। অনুষ্ঠানে ছিল দেশীয় সঙ্গীত সহ বিভিন্ন রকমের দেশীয় খাবার এবং উদ্যোক্তার স্টল। সুপ্রিয় দর্শক, আজকের মতো শেষ করব।
ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের নানা খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।